ট্রেনটা যখন ওর স্টেশনে এসে দাঁড়ায়, মাঝে মাঝে কী যেন এক অদ্ভুত মায়ায় স্টেশনে নেমে পড়ি। ভাবি 2-3 ঘন্টা সময় হাতে নিয়ে একবার দেখেই আসি মানুষটাকে, কেমন আছে, কীভাবে আছে, ঠিকঠাক মতো খেয়েছে কি, জলের বোতলগুলো কি খালি হয়ে মেঝেতে গড়াচ্ছে, বিছানার চাদরটা হয়তো অনেক দিন বদলায়নি, হয়তো বিছানার আরও কিছুটা অংশ দখল করেছে নতুন কয়েকটি বই, এখন হয়তো সারা দিন শব্দগুলোর সঙ্গে সংসার করে পড়ার টেবিলে মাথা রেখে ক্লান্তির কোলে ঢলে পড়েছে। আমি গিয়ে দাঁড়ালে ভ্যাবাচা কাকে কিছুক্ষণ ভালো করে চেয়ে থাকবে, প্রতিবারের মতো জানি আবার বলবে, আজ আমার ভাঙা ঘরে চাঁদের আলো। তারপর পাঞ্জাবির পকেট খুঁজে ছুটে যাবে পাশের দোকানে, চা ঘুগনি নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়ে বলবে, কোনো কথা নয়, জানি, সোজা অফিস থেকে এলে। যে সময়টা ও আমার জন্য খাবার আনতে যায়, আমি সেই অবকাশে ওর বিছানাটা যত্ন করে গুছিয়ে রাখি। স্বপ্নের হাত ছানিয়ে আসে ওর বিছানা থেকে, আমি সংযমী হই। এই প্রেমে যে স্পর্শ নেই, আর আমার নেই সেই স্পর্ধা। দিন কাটালেও রাত কাটানো নিষিদ্ধ হয়েছে কারো শাখা সিঁদুরের দাবিতে। তাই রাত্রি নামার আগে নিড়ে ফেরা পাখির মতো ঘরে ফিরি। 2-1 ঘন্টার অবৈধ ঘরকন্যা সেরে পায়ে পায়ে এগিয়ে যাই বৈধতার দিকে। মনে একটি শব্দহীন চাপা কান্না। মনে হয় যে সংসারটাকে কিছুক্ষণ নিজে হাতে সাজালাম, কে যেন সে ঘরের প্রতিটা ইট, কাঠ, পাথর, আসবাব একটা একটা করে খুলে নিয়ে যাচ্ছে। আমি শুধু নির্বাক হয়ে দেখছি, জানি না কোন বাধ্যতায় বুকটা ভারী হয়। শূন্যতার ওজন যে সব থেকে ভারী। জানি তুমি সৃষ্টি সুখের নেশায় নেশাগ্রস্ত। বিরহকে বেছে নিয়ে তুমি আজ মস্ত কবি হয়েছ। আমাকে ফেলেছ সাধারণের দলে। স্বামী, সংসার, দায়িত্ব, কর্তব্য সত্যিই বড় কঠিন কাজ। তবে কেউ না জানুক, আমি জানি আজ এই সাধারণকে জয় করে আমি নিজের কাছে তোমার থেকেও অসাধারণ হয়েছি।